প্রত্যয় পেনশন স্কিম বাতিলের দাবিতে ক্লাস পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ করে সপ্তম দিনের মতো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি চলছে। সারা দেশের ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলছে এই আন্দোলন। শিক্ষকরা বলেন, এটি কোনো সরকার বিরোধী আন্দোলন নয়, এটি শিক্ষকদের মর্যাদার লড়াই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ষড়যন্ত্র করে এ আন্দোলন নস্যাৎ করা যাবে না বলেও মন্তব্য করেন তারা। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লাগাতার কর্মসূচি চলছে। পেনশন সংক্রান্ত প্রত্যয় স্কিম প্রত্যাহার, সুপার গ্রেডে অন্তর্ভুক্ত ও শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে সারা দেশে সপ্তম দিনের মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি চলছে। আমাদেরকে আমাদের মধ্যে থাকতে দিন, আমাদেরকে আমাদের মধ্যে চলতে দিন। কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। এ সময় শিক্ষকরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। প্রথম বিভ্রান্তি হচ্ছে, যারা এই প্রত্যয় স্কিম তৈরি করেছেন তারা বলার চেষ্টা করছেন যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে অসাধারণ উদ্যোগ, সর্বজনীন পেনশন স্কিমের যে অসাধারণ উদ্যোগ, সেটার বিপক্ষে দাঁড়িয়েছে। এটা হচ্ছে একটা বিভ্রান্তি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃত্বে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে অকার্যকর করার চেষ্টা করা হচ্ছে। দুই একদিনের মধ্যে আপনারা শিক্ষক সমিতি গঠন করে আমাদের আন্দোলনের সাথে আসুন। সারা দেশের যতগুলো মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় আছে সবাই আমাদের সাথে যোগাযোগ করছে, সবাই আমাদের আন্দোলনের সাথে আছে। এদিকে সারা দেশে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়েও চলছে আন্দোলন। বন্ধ রয়েছে ক্লাস, পরীক্ষা সহ সকল একাডেমিক কার্যক্রম। আন্দোলনের কারণে শিক্ষার্থীদের পাঠদানে ক্ষতি হচ্ছে স্বীকার করে শিক্ষকরা বলেন, পরবর্তীতে অতিরিক্ত ক্লাস নিয়ে তা পুষিয়ে দেওয়া হবে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।